আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল, পরের মাসে পাবো তো। চিটিংবাজি হচ্ছে। 66,100 জনের বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন নিয়েছে এবং সেখানে আজকে 6,30,00,000 টাকা অ্যাকাউন্টে ঢুকাবে প্রাইভেট টাকা, কয়লা, ডিআর লটারি, চুরির টাকা। বাংলার মানুষের নাকি কোনো নীতি আদর্শ নেই, কোনো শিরদাঁড়া নেই। এখন আর ভালো মানুষ বাঙালি এই বাংলার বাসিন্দা নাকি খুঁজে পাওয়া যায় না। এই কথাগুলো আর আপনারা বলবেন না। অন্তত এই যে ডায়মন্ড হারবারের যে 16,380 জন স্বেচ্ছাসেবক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুঁজে বার করেছেন, যে 16,380 জন স্বেচ্ছাসেবক বৃদ্ধ বৃদ্ধাদের দায়িত্ব তুলে নিয়েছেন, বার্ধক্য ভাতা দিচ্ছেন, তারা মাসে 5,000 টাকা করে তারা নিজেদের পকেট থেকে দেবেন, বছরে তারা খরচা করবেন 60,000 টাকা। এই 16,380 জন বড় মানের স্বেচ্ছাসেবক রয়েছে আমাদের বাংলায়। এরপরেও আপনারা বলবেন যে এই বাংলার মানুষের মন উদার নয়, বড় নয়, শিরদাঁড়া নয়। 16,380 জন বড় মানের স্বেচ্ছাসেবক খুঁজে বার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা মাসে প্রায় 5-6 হাজার টাকা করে দিচ্ছেন, বছরে প্রায় 60,000 থেকে 72,000 টাকা দিচ্ছেন এবং এদের জন্যই 76,120 জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাসে দিতে পাচ্ছেন প্রায় 7,61,20,000 টাকা। ভাবা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মাইনে কত? খুব বেশি হলে মাসে 5 লাখ টাকা, খুব বেশি হলে সাংসদ হিসাবে বছরে 60 লাখ টাকা তিনি দান করছেন। কত? বছরে দান করছেন প্রায় 100 কোটি টাকা। এবং তিনি খুঁজে পেয়েছেন কয়েকজন স্বেচ্ছাসেবককে, 1 জন 2 জন 50 জন 100 জন নয়, 16,380 জনকে। কারা এরা? এদের তো বাংলার মানুষের চেনা উচিত, প্রত্যেককে বাংলার মানুষের সামনে এদের আনা উচিত, যারা বছরে 60,000 টাকা করে দিচ্ছেন শুধুমাত্র বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, বার্ধক্য ভাতা দেওয়ার জন্য। হয়তো এবার এদের নাম আমরা সামনে দেখতে পাবো, কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার আঞ্চলিক তৃণমূলের, স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই খরচের বিরুদ্ধে চলে গেছেন আয়কর দপ্তরের কাছে। চিঠি লিখেছেন আয়কর দপ্তরের কাছে। কি চিঠি লিখলেন তিনি, কি বলছেন শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মাসে 7.5 কোটি টাকা খরচা, বছরে প্রায় 96 থেকে 100 কোটি টাকার খরচা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের প্রায় 76,120 জন বৃদ্ধ বৃদ্ধাকে বার্ধক্য ভাতা দেবেন। প্রায় খরচা 100 কোটি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ইনকাম মাসে 5 লাখ হলে সাংসদ হিসাবে, খুব বেশি হলে মাসে 5 লাখ, বছরে 60 লাখ টাকা। 60 লাখ টাকা ইনকামের একজন সাংসদ 100 কোটি টাকা দান খয়রাতি করবেন। কোত্থেকে আসছে এত টাকা? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ডায়মন্ড হারবার থেকে খুঁজে বার করেছেন 16,380 জন বড় মনের স্বেচ্ছাসেবক। তারা মাসে 5,000 টাকা করে, 6,000 টাকা করে, বছরে 60 থেকে 72,000 টাকা করে দান করবেন এবং এই টাকায় এই 76,120 জনকে বার্ধক্য ভাতা দেওয়া হবে। শুধু তাই নয়, বার্ধক্য ভাতার জন্য তারা বছরে 60,000 থেকে 72,000 টাকা দান করবেন। এরপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে যারা 100 দিনের কাজের টাকা পাননি, 100 দিনের কাজের টাকা দেওয়ার এবার চিন্তা ভাবনা শুরু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 66,000 লোক রয়েছেন ডায়মন্ড হারবারে, তারা 100 দিনের কাজে টাকা পায়নি। 1-2 মাসের মধ্যে যদি রাজ্য সরকার চালু না করে, কেন্দ্র যদি টাকা না দেয়, তাহলে সেই টাকাটাও তার এই স্বেচ্ছাসেবকরা অর্থাৎ তিনি ব্যবস্থা করে দেবেন। 66,000 লোককে প্রতি মাসে যদি 100 দিনের কাজের টাকা দিতে হয়, সেটাও প্রায় কয়েক কোটি টাকার ধাক্কা। কোত্থেকে আসছে এত টাকা? কোথা থেকে আসবে এত টাকা? বিজেপির তরফ থেকে অভিষেকের এই কর্মসূচি ঘোষণার পর থেকেই বলা হচ্ছে যে চুরির টাকা বিলি করা হচ্ছে, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা বিলি করা হচ্ছে ভোটের প্রচারের জন্য, ভোট কেনার জন্য। ডায়মন্ড হারবারের লোকসভা ভোট আর 2-3 মাসের মধ্যেই গোটা দেশের লোকসভা ভোট। সেখানে ডায়মন্ড হারবারে আঞ্চলিক তৃণমূলের
স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভোট কিনছেন বলে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতারা। এবং জানুয়ারি মাস থেকে যে প্রকল্প চালু হলো, যার জন্য একেবারেই খরচা হয়ে গেল প্রায় 8 কোটি টাকা, কোথা থেকে এই টাকা এলো এই নিয়ে আয়কর দপ্তরকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। চুরির টাকা বিলি হচ্ছে, এই নিয়ে ইডি সিবিআই হতে পারে আশঙ্কা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আশঙ্কা পুরোপুরি মিলে গেল। আয়কর দপ্তরের গোয়েন্দা এবং ফৌজদারি তদন্ত বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর সুনিতা বাইন্সলারের কাছে চিঠি গেল শুভেন্দু অধিকারী। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 70,000 চিটিংবাজি হচ্ছে। 66,100 জনের বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন নিয়েছে এবং সেখানে আজকে 6,30,00,000 টাকা অ্যাকাউন্টে ঢুকাবে প্রাইভেট টাকা, কয়লা, ডিআর লটারি, চুরির টাকা। এভাবে হতে পারে না, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এবং 12,65,000 বার্ধক্য ভাতার দরখাস্ত যারা দুয়ারে সরকারে করেছে, বয়স্করা পাননি। পশ্চিমবাংলার জনগণ দেখুক কোন পরিবারের হাতে তারা এই রাজ্যের সরকারটাকে রেখেছে। যদি ডায়মন্ড হারবার মডেল, যেখানে নেতা নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন। গোটা বাংলায় দুয়ারে সরকার কর্মসূচিতে যারা বার্ধক্য ভাতার জন্য নাম লিপিবদ্ধ করেছেন, তালিকায় নাম তুলেছেন, তাদের এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দিতে পারেনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে বার্ধক্য ভাতা চালু করে দিলেন। 1-2 মাসের মধ্যে 100 দিনের কাজের টাকা চালু করে দেবেন। অর্থাৎ একদিকে নবান্নে বসে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সরকার চালাচ্ছেন, অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বসে একটা প্যারালাল সরকার চালাচ্ছেন, সমান্তরাল সরকার। যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যদি একটু ভাবেন, হয়তো এটা অফিসিয়ালি বলা ঠিক নয়, কিন্তু আপনারা যদি একটু ভাবেন আনঅফিসিয়ালি কি এটা বলা যায় না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ডায়মন্ড হারবারের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়? খুব ভুল বলবো আমি এটা যদি বলি, আমরা খুব ভুল বলা হবে। ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা চালু হয়ে গেল, মাসে প্রায় 8 কোটি টাকা, বছরে 96 কোটি টাকা দান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোত্থেকে এত টাকা আসছে কেউ জানে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 16,380 জন বড় মনের স্বেচ্ছাসেবক পেয়েছেন। কারা এরা? 16,380 জন যারা নিজেদের পকেট থেকে বছরে 60 থেকে 72,000 টাকা দেবেন এদের বার্ধক্য ভাতা দেওয়ার জন্য। এরপরে এরা আবার দেবেন 100 দিনের কাজের টাকা। গোটা রাজ্যের মানুষ যে টাকা পাচ্ছে না বার্ধক্য ভাতা, 100 দিনের কাজের টাকা, ডায়মন্ড হারবারের লোকজন সেটা পাবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে প্যারালাল সমান্তরাল সরকার চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রতি মাসে তিনি এই টাকা দেবেন। কি বলেছিলেন শুনুন আপনারা। আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল, পরের মাসে পাবো তো। 76,120 জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন, আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি, আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে। কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই, ভরসা নেই। যদি করে আমাদের মানবিক সরকারই করবে। কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম, সেই কারণে আমি জানুয়ারির 7 তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি। এই 16,380 জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘ্যকে বাস্তবায়িত করতে পেরেছি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার চিঠি পৌঁছে গেল আয়কর দপ্তরের গোয়েন্দা এবং ফৌজদারি তদন্ত বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর সুনিতা বাইন্সলারের কাছে। তিনি চিঠিতে লিখলেন এই টাকাটা কোথা থেকে আসছে। এই 8 কোটি টাকা বিতরণ হলো, প্রতি মাসে বিতরণ হচ্ছে 8 কোটি টাকা, বছরে 96 কোটি টাকা বিতরণ হবে। এই টাকার উৎস কি? এই যে 16,380 জন স্বেচ্ছাসেবক টাকা দান করছেন, তারা কি নিজের ইচ্ছাতে দান করছেন 16,380 জন, নাকি তাদেরকে জোর করে দান করতে বাধ্য করা হচ্ছে? সে নিয়ে চিঠিতে খোঁজ খবর নিতে বলেছিলেন আয়কর দপ্তরকে শুভেন্দু অধিকারী। এদেরই বা টাকার উৎস কি? এই 16,380 জন বছরে 60 থেকে 72,000 টাকা দেবে, এরপরে আবার 100 দিনের কাজের টাকা দেবে তারা
বছরে তারা লাখ লাখ টাকা খরচা করছে, তাদেরই বা টাকার উচ্চ কি? ডায়মন্ড হারবারের এই 16,380 জন যে বড় মনের স্বেচ্ছাসেবক বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের টাকার উচ্চ কি? চিঠি জমা পড়ে গেল আয়কর দপ্তরের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে এই টাকা খরচা করছেন সেই এবার অনুসন্ধান করে দেখবে আয়কর দপ্তর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই কিন্তু এটা নিয়েও শুরু হয়ে গেল। সত্যি তো, এত টাকা কোথা থেকে আসছে? রাজ্য সরকারকে বাইপাস করে শুধুমাত্র ডায়মন্ড হারবারের লোকেদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পকেট থেকে কেন টাকা দিচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কি সত্যিই 2024-এর লোকসভা নির্বাচনে এত কাণ্ডের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি, তার নিজস্ব কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, কালীঘাটের কাকু, এত কিছুর পর কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আশঙ্কা করছেন যে ডায়মন্ড হারবারে তিনি এবার হেরে যেতে পারেন? অন্যদিকে আবার একেবারে হুমকি দিয়ে রেখেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী। তিনি নিজে বলেছেন আমি ওখানে দাঁড়াবো। ডায়মন্ড হারবারে সত্যি যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায়, তাহলে তো আইএসএফ অর্থাৎ মুসলিম ভোট যে কাটবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তাহলে কি সত্যি আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারে হেরে যাওয়ার আশঙ্কা করছেন? আর যদি হেরে যান তাহলে কিন্তু সাংসদের যে রক্ষা কবচ সেটাও তিনি আর পাবেন না। ইডি সিবিআই তাকে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে কয়লা পাচার বা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। এটা আশঙ্কা করেই কি ডায়মন্ড হারবারে টাকা বিলি শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ৭৬,০০০-এরও বেশি মানুষকে টাকা বিলিয়ে দিলেন শুধু কি এই জন্যই, ভোটে জেতার জন্য? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।